ইহার কয়েকদিন পরে এক ব্রাহ্মণ পাণ্ডবদিগের ঘরে আসিয়া রাত্রিতে থাকিবার জন্য একটু জায়গা চাহিলেন। ব্রাহ্মণটি অনেক দেশ দেখিয়া আসিয়াছেন। পাণ্ডবদিগের যত্নে তুষ্ট হইয়া তিনি সেই সকল দেশের অনেক আশ্চর্য কথা তাহাদিগকে শুনাইতে লাগিলেন। সেই ব্রাহ্মণের নিকট তাহারা জানিতে পারিলেন যে শীঘ্রই পাঞ্চাল দেশের রাজা দ্রুপদের মেয়ে কৃষ্ণার স্বয়ংবর হইবে। কৃষ্ণার কথা অতি সুন্দর। দ্রুপদ রাজার কথা তো আগেই শুনিয়াছ। দ্রোণের নিকট তিনি কেমন সাজা পাইয়াছিলেন তাহাও জানো। সে সময়ে মুখে তিনি দ্রোণের সহিত বন্ধুতা করেন, কিন্তু মনে মনে সেই অবধি দ্রোণকে মারিবার উপায় খুঁজিতে থাকেন। দ্রোণকে মারা যে সহজ কথা নহে, আর যুদ্ধ করিয়াও তাহাকে মারা যে একেবারেই অসম্ভব, এ কথা দ্রুপদের বুঝিতে বিলম্ব হইল না। তাই তিনি স্থির করিলেন যে কোনো মুনিকে ধরিয়া ইহার উপায় করিতে হইবে। কলমাসী নদীর ধারে অনেক মুনি তপস্যা করেন। সেইখানে খুঁজিতে খুঁজিতে দ্রুপদ জাজ আর উপজাজ নামক দুই ভাইকে দেখিতে পাইলেন। তাহারা বড়ই ধার্মিক, আর উহাদের ক্ষমতাও অসাধারণ। দেখিয়া দ্রুপদ মনে করিলেন যে ইহাদিগকে সন্তুষ্ট করিতে পারিলে আমার কাজ হইবে। দ্রুপদ অনেক কষ্টে জাজ ও উপজাজকে পাঞ্চাল দেশে আনিয়া পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করেন। মুনি বলিলেন, এই যজ্ঞে তোমার পুত্রও হইবে এবং কন্যাও হইবে। এই বলিয়া অগ্নিতে ঘৃত ঢালিবা মাত্রই তাহার ভিতর হইতে আশ্চর্য মুকুট আর বর্ম পরা পরম সুন্দর এক কুমার ঝকঝকে রথে চড়িয়া গর্জন করিতে করিতে বাহির হইয়া আসিল। তাহার হাতে ধনুর বাণ আর ঢাল তলোয়ার। তখন আকাশ হইতে দেবতারা বলিলেন, এই রাজপুত্র দ্রোণকে মারিবে। এদিকে আবার যজ্ঞের বেদী হইতে এক কন্যা উঠিয়া আসিয়াছেন। তাহার শরীরের রং কালো, কিন্তু এমন অপরূপ সুন্দর কন্যা কেহ কখনো দেখে নাই। কালো কোকড়ানো চুল, পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর উজ্জ্বল দুটি চক্ষু, ভ্রু দুটি যেন তুলি দিয়া আঁকা। শরীরের সদ্য ফোটা পদ্মের গন্ধে এক ক্রোশ পর্যন্ত ছাইয়া গিয়াছে। দেবতা ছাড়া মানুষ কখনো এমন সুন্দর হয় না। কন্যা জন্মিবা মাত্র আকাশ হইতে দেবতারা বলিলেন, এই কন্যা কৌরবদিগের ভয়ের কারণ হইবে। ছেলেটির নাম দৃষ্টদ্যুম্ন আর মেয়েটির নাম কৃষ্ণা রাখা হইল। কৃষ্ণাকে লোকে দ্রৌপদী অর্থাৎ দ্রুপদের কন্যা বলিয়াই বেশি ডাকিত। এই দ্রৌপদীর স্বয়ংবরের কথা শুনিয়া পাণ্ডবদিগের তাহা দেখিতে যাইবার ইচ্ছা হইল। তাহা দেখিয়া কুন্তী বলিলেন, চলো বাবা, আমরা সেইখানে যাই। এইখানে আমরা অনেকদিন রহিয়াছি, বেশি দিন এক জায়গায় থাকা ভালো নহে। সুতরাং স্থির হইল তাহারা দ্রৌপদীর স্বয়ংবর দেখিতে পাঞ্চাল দেশে যাইবেন। এই সময়ে ব্যাসদেব আগেকার কথা মতো পাণ্ডবদিগকে দেখিবার জন্য এক চক্রায় আসিলেন। ব্যাসেরও ইচ্ছা পাণ্ডবেরা দ্রৌপদীর স্বয়ংবরে যান। কাজেই তাহারা সেই ব্রাহ্মণের নিকট বিদায় লইয়া মায়ের সঙ্গে পাঞ্চাল যাত্রা করিলেন। গঙ্গার ধারে সোমাশ্রয়ায়ন নামে এক তীর্থ আছে। সেখানে আসিয়া পাণ্ডবদিগের রাত্রি হইল। তখন পথ দেখাইবার জন্য অর্জুন মশাল হাতে আগে আগে চলিলেন। সেখানে এক গন্ধর্ব সপরিবারে স্নান করিতেছিল। সে পাণ্ডবদিগকে ধমকাইয়া বলিল, এই ও, এদিকে আসো, জানো আমি কে? আমি কুবেরের বন্ধু অঙ্গারপর্ণ। আমার ক্ষমতা এখনই দেখিতে পাইবে। মানুষ হইয়া এখানে আসিয়াছ, তোমাদের সাহস কেমন? অর্জুন বলিলেন, এই তোমার বুদ্ধি যেমন, এটা গঙ্গার ধার, তোমার কেনা জায়গা তো নয়, এখান দিয়া সকলেই যাইতে পারে।
জোর বুঝি খালি তোমারই আছে, আমাদের নাই? ইহাতে তো গন্ধর্ব ভারী চটিয়া একেবারে ধনুক বাগাইয়া তীর ছুঁড়িতে আরম্ভ করিল। অর্জুন তাড়াতাড়ি হাতের ঢাল আর মশাল ঘুরাইয়া তীর ফিরাইয়া দিলেন। তারপর ধনুকে আগ্নেয়াস্ত্র জুড়িয়া মারিতেই গন্ধর্ব মহাশয়ের রথ পুড়িয়া ছাই, আর তিনি নিজে মুখ থুবড়িয়া মাটিতে পড়িয়া একেবারে চক্ষু বুজিয়া অজ্ঞান। তখন অর্জুন তাহার চুলের মুঠি ধরিয়া তাহাকে যুধিষ্ঠিরের নিকট উপস্থিত করিলেন। এদিকে গন্ধর্বের স্ত্রী কুন্তিনসীও যুধিষ্ঠিরের নিকট আসিয়া কাঁদিয়া পড়িয়াছেন। কাজেই যুধিষ্ঠির অর্জুনকে বলিলেন, ভাই, উহাকে ছাড়িয়া দাও। তখন অর্জুন গন্ধর্বকে বলিলেন, কুরুরাজ যুধিষ্ঠির তোমাকে ক্ষমা করিয়াছেন, কাজেই তোমার আর কোনো ভয় নাই, নিশ্চিন্তে ঘরে চলিয়া যাও। তাহা শুনিয়া গন্ধর্ব বলিল, আমি হার মানিলাম, ইহাতে আমার কোনো দুঃখ নাই, বরং সুখের কথা। শত্রুকে কাবু করিয়া এমন ভাবে দয়া কি যে সে লোক করিতে পারে? এই বলিয়া গন্ধর্ব অর্জুনকে চাক্ষুষী বিদ্যা নামক এক আশ্চর্য বিদ্যা শিখাইয়া দিল। ত্রিভুবনের মধ্যে যে বস্তুই দেখিতে ইচ্ছা হইবে, এই বিদ্যা জানা থাকিলে তাহা তৎক্ষণাৎ দেখিতে পাওয়া যায়। ইহা ছাড়া পাণ্ডবদিগকে সে 100টি এমন আশ্চর্য ঘোড়া দিল যে তাহারা কখনো কাহিল বা বুড়া হয় না, তাহাদের কোনো অসুখ বা মৃত্যু নাই, তাহাদের সমান ছুটিতেও কিছুতেই পারে না। অর্জুন এই সকলের বদলে গন্ধর্বকে ব্রহ্মাস্ত্র দিলেন, আর স্থির হইল যে ঘোড়াগুলি এখন গন্ধর্বের নিকটেই থাকিবে, পাণ্ডবদিগের দরকার হইলে তাহাদের নিকট আসিবে। এই রূপে গন্ধর্ব আর অর্জুনে বন্ধুতা হইয়া গেল। গন্ধর্বের নাম অঙ্গারপর্ণ, আর চিত্ররথ দুই ছিল। চিত্ররথ বলিল, এখন হইতে আমার চিত্ররথ নাম ঘুচিয়া দগ্ধরথ নাম হোক। চিত্ররথ অতিশয় পণ্ডিত লোক। পাণ্ডবেরা তাহার নিকট অনেক নতুন কথা শিখিলেন। পাণ্ডবদের একটি পুরোহিতের প্রয়োজন ছিল, তাই তাহারা চিত্ররথকে জিজ্ঞাসা করিলেন, বলো দেখি কাহাকে পুরোহিত করি? চিত্ররথ বলিলেন, ধর্মকে পুরোহিত করো, এমন লোক আর পাইবে না। উৎকোচক নামক তীর্থে গেলে তাহার দেখা পাইবে। সুতরাং পাণ্ডবেরা উৎকোচক তীর্থে ধর্মের সন্ধানে চলিলেন। তাহাকে পুরোহিত করিয়া তাহাদের যে কত উপকার হইয়াছিল তাহা বলিয়া শেষ করা যায় না। এখন হইতে তাহাদের দলে ধর্ম সমেত 7 জন লোক হইল। 7 জনে মিলিয়া তাহারা দ্রৌপদীর স্বয়ংবর দেখিতে চলিলেন। পথে কয়েকটি ব্রাহ্মণের সঙ্গে দেখা, তাহারাও স্বয়ংবরেরই যাত্রী। তাহারা পাণ্ডবদিগকে জিজ্ঞাসা করিলেন, আপনারা কোথা হইতে আসিতেছেন? যুধিষ্ঠির বলিলেন, আগে আমরা একচক্রা হইতে আসিতেছি। ব্রাহ্মণেরা বলিলেন, আমাদের সঙ্গে চলুন, আজ পাঞ্চাল দেশে বড় ধুমধাম হইবে, আমরা তাহা দেখিতে চলিয়াছি। সেখানকার রাজা যজ্ঞসেনের মেয়ের স্বয়ংবর। সেই মেয়ের গায়ের গন্ধ পদ্মের মতন, 1 ক্রোশ দূর হইতে তাহা টের পাওয়া যায়। কত রাজা, কত পণ্ডিত, কত মুনি সেখানে আসিবেন তাহার সীমা নাই। গান বাজনা, বাজি, কুস্তির কথা আর কি বলিব। পেট ভরিয়া ফলার পাইব, চোখ ভরিয়া তামাশা দেখিব, তারপর পুটুলি ভরিয়া দান দক্ষিণা লইয়া ঘরে ফিরিব। চলুন, আমরা একসঙ্গে যাই। আপনাদিগকে যেমন সুন্দর দেখিতেছি, চাই কি সেই মেয়ে আপনাদের কাহাকেও মালা দিয়া বসিতে পারে। যুধিষ্ঠির বলিলেন, যে আজ্ঞা, আমরা আপনাদের সঙ্গে চলিলাম। পাঞ্চাল দেশে উপস্থিত হইয়া পাণ্ডবেরা এক কুমারের বাড়িতে বাসা লইলেন। সেইখানে তাহারা থাকেন আর ভিক্ষা করিয়া খান।